বেশ কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে চলেছেন টলিউড ভার্সেস টলিউড। বিষয়টা আপনাদের কাছে কিছুটা অদ্ভুত লাগলো, একটু খোলসা করে বলা যাক। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই কিন্তু টলিউড বলে না, এর পাশাপাশি ভারতীয় আরেকটি ফিল্ম ইন্ডাস্ট্রিকেও টলিউড বলে, সেটা হচ্ছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ইয়েস, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মতন টলিউড বলা হয়। এবং এই টলিউডের মানে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় হিরো হচ্ছে প্রভাস, এবং তারই সিনেমা কালকি 2898 এডি, যেটা 27শে জুন রিলিজ করতে চলেছে। এবং এই সিনেমাতেও কিন্তু টলিউডের একজন অভিনেতা রয়েছেন, তিনি হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। তো শাশ্বত চ্যাটার্জি এই সিনেমাতে কিন্তু একটি বিশেষ রোল করছে, যদিও তার ব্যাপারে তিনি এখনো কিছু খোলসা করে জানাননি, কিন্তু যতদূর যা জানতে পারা যাচ্ছে এইখানে কিন্তু তার চরিত্রটা নেগেটিভ, মানে প্রভাসের সঙ্গে ডাইরেক্ট ক্ল্যাশে আসতে চলেছে শাশ্বত চ্যাটার্জি। শাশ্বত চ্যাটার্জি যেরকম মানের উঁচু দরের অভিনেতা, সেখানে কিন্তু প্রভাসের অভিনয়ের মান সম্পর্কে আমার নিজস্ব যথেষ্ট একটু ডাউট আছে, কারণ আমার মনে হয় অন্তত শাশ্বত হচ্ছে প্রভাস খারাপ অ্যাক্টিং করে। তো তাদের দুইজনে যে ক্ল্যাশ হবে সেটা কিন্তু বেশ ভয়ানক হতে চলেছে, নো ডাউট। কারণ শাশ্বতর অভিনয়ের যেরকম মান, সেটা কিন্তু যদি ঠিকঠাক বজায় রাখতে পারে, মানে সিনেমাতে যদি তাকে ঠিকভাবে প্রেজেন্ট করায়, তাহলে কিন্তু প্রভাসকে মানতে হবে যে প্রভাসকে খেয়ে নেবে। কারণ শাশ্বত এই সিনেমাতে অন্তত 30 দিনের উপরে শুটিং করেছে এবং তার রোলটা যথেষ্ট বড়। এই সিনেমার ডাইরেক্টর নাগ অশ্বিন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তার রোলটা কিন্তু বিশেষ রকমের, এবং সেটা কিছুটা তার মানে শাশ্বতর করা পূর্ববর্তী যতগুলো সিনেমা তার থেকে আলাদা। এবং শুধু তাই নয়, শাশ্বত কিন্তু এই সিনেমার তেলেগু ভার্সনের ডাবিংটা নিজেই করেছে, অন্য কেউ কিন্তু ডাবিং করেনি, মানে তেলেগু ভার্সনের ডাবিংটাও কিন্তু সে করেছে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে, যদিও শোনা যাচ্ছে যে এই সিনেমার ভিএফএক্স নিয়ে নাকি ডাইরেক্টর নাগ অশ্বিন বিশেষ সন্তুষ্ট নয়, সেই জন্য তার ভিএফএক্স এর কাজ আবার করা হচ্ছে। যদিও আর বেশি দিন বাকি নেই, এই সিনেমার ইতিমধ্যে টিজার মানে বিভিন্ন যে প্রিলিউডটা এসছে, যাদের ক্যারেক্টারগুলো ইন্ট্রোডাকশন করার জন্য অমিতাভ বচ্চনের হয়েছে, প্রভাসের হয়েছে। তো এরপর একে একে আসবে এবং টিজার ট্রেলার সবই রিলিজ করবে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ইলেকশন কমপ্লিট হয়ে গেছে 13 তারিখ, তো স্বাভাবিকভাবে এবার আসতে চলেছে জুন মাসে 27 তারিখ এই সিনেমাটা রিলিজ করছে। এই সিনেমাতে মেন যে ভিলেন, যেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, তো অবশ্যই ভিলেন রোল করছে, কিন্তু মেন ভিলেনের রোল করছে সম্ভবত কমল হাসান। মানে কমল হাসান হচ্ছে মেন ভিলেন, এবং তার আন্ডারে বিভিন্ন রকম যে আরো যে ভিলেনরা থাকবে, তার মধ্যে একজন হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। তো শাশ্বত চ্যাটার্জির রোলটা যথেষ্ট স্ট্রং এবং লুকটাও অনেকটা ডিফারেন্ট, যেটা আগে তাকে কখনো দেখা যায়নি। যদিও এর আগেও তিনি নেগেটিভ চরিত্র করেছেন কাহিনী সিনেমাটাতে, যেটি বিদ্যা বালন ছিল, যার শুটিংটা কলকাতা হয়েছে, সুজয় ঘোষ যার পরিচালক ছিলেন, তাতেও সে কিন্তু নেগেটিভ রোল করেছে। তো নেগেটিভ রোল তার কাছে কোনো সমস্যা নয়, কিন্তু এই রোলটা অনেকটা অন্যান্য যে রোল করেছেন তার থেকে অনেকটা ডিফারেন্স। তো এখন অপেক্ষায় রইলাম 27শে জুনে, যেদিনকে প্রভাস ভার্সেস হতে চলেছে শাশ্বত চ্যাটার্জি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।